আল্লাহর কথা অস্বীকার করে তারাই হলো কাফের। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান ও মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। ওখান যারা আমার নবীজির সম্মান মানতে চায় না, মিলাদ কিয়াম মানতে চায় না, মিলাদুন নবী মানতে চায় না, জশ্নে জুলুস আশুরা মহরম মানতে চায় না, তারা বেঈমান। তাহলে বেঈমানের ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? আপনারাই বলেন। বেঈমানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আসেন, আমি কেন বললাম যে আল্লাহর কথা যারা অমান্য করে তারা কাফের হয়? তাহলে আল্লাহ বলছেন মাইয়ুতিহির রসুলা ফাকাদা তো আল্লাহ, আমাকে আমার বন্ধুকে যারা ভালোবাসে তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসে। আমার আল্লাহ আরেক আয়াতে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বলে দেন যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে মহব্বত করে, যারা আপনার তাবেদারি করে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তাইলে নবীজিকে ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহকে ভালোবাসতে হবে। তাইলে আসেন, তারা এটাও অস্বীকার করে। আচ্ছা, আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। ওইটাও তারা অস্বীকার দেয়। তাহলে ওইটা যারা অস্বীকার দেয় তারা কাফের। আসেন আরেকটা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে না, যখন আপনাকে আমাকে কবরে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে আমার কবরে দিবে। যারা নবীর মিলাদ মানে না, যারা অস্বীকার করে তারা কাফের। তাইলে আমি তাদের কয়েকটা পয়েন্ট দেখাই। তাইলে আসেন, কেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিরোধিতা করে? নবীজির কথাগুলি তারা কেটে নবীজিকে তারা সম্মান করতে চায় না, মাইনাস করে, নবীজিকে মাইনাস করে দেয়। তারা কি মুসলমান? তারা কখনো মুসলমান না, তারা বেঈমান। আল্লাহর কথায় তারা বেঈমান। আল্লাহ বলেছে নবীজিকে যারা না মানে তারা কাফের। আমি বলি না কাফের, কিন্তু আল্লাহ বলেছেন যারা আমার হাবিবের সাথে বেয়াদবি করে, আমার হাবিবকে ভালোবাসে না, তারাই কাফের। তাইলে কাফেরকে জান্নাতে যাবে? কাফের কখনো জান্নাতে যাইতে পারে না। এখন বলবেন তাদের মাথায় তো টুপি আছে, মুখে দাড়ি আছে, শরীরে পাঞ্জাবি আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে,